হাই গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমাদের বাড়িতে রান্না হয়েছিল রসুন ভর্তা। তো চলো দেখে নিই কী করে রসুন ভর্তাটা রান্না হলো। রসুন ভর্তাটা রান্নার জন্য সবার প্রথমে রসুনটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপরে পেঁয়াজ ছাড়িয়ে ধুয়ে ঝিরি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে তেলে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই, তার জন্য শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। তোমরা যে যতটা পরিমাণ ঝাল খাও সেই পরিমাণ দিও। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি রসুনটা ভেজে নিয়েছি। রসুনটা ভাজার সময় গ্যাসটা সিম করে ভাজতে হবে, কারণ না যদি সিম করে না ভাজি তাহলে রসুনটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তো রসুনটা ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়ে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি। তো আমি কিন্তু এটা খাইনি, যেহেতু আজকে আমি নিজের উপর করেছিলাম। আজকে আমি সাবু খেয়েছিলাম, সবাই বাড়িতে খেতে চেয়েছিলো, তাই আজকে আমি বানিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু তোমরা করতে পারো, কারণ খেতেও ভীষণ ভালো লাগে আর বাড়িতে থাকা উপকরণে হয়ে যায়, খুব কম সময়েও হয়। হাতে তাড়াহুড়ো থাকলে এটা বানিয়ে দেখো তোমরা। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমি প্রতিদিন চেষ্টা করব একটা নতুন করে ভিডিও দেওয়ার, একটা করে নতুন। তো আর আমার রেসিপিগুলো তোমরা কে বাড়িতে ট্রাই করো সেটা জানিও। এদিকে শুকনো লঙ্কাটা নুন দিয়ে হাত দিয়ে জ্বলে ম্যাশ করে নিয়েছিলাম। এরপরে রসুনটাকেও ম্যাশ করে নিয়েছি, কিন্তু রসুনটা ম্যাশ করার সময় রসুনটা খুব একটা মিহি করব না, একটু দানা থাকবে সেরকমভাবে। এরপরে পেঁয়াজ, রসুন আর নুন দিয়ে জ্বলে রাখা শুকনো লঙ্কাটা একসাথে মিশিয়ে ফ্লেভারের জন্য হালকা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে রসুন ভর্তা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথে আমি আমার মেয়েকে টেস্ট করতে দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাবে। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এবং তোমরা কে কী বাটা রান্না করো বাড়িতে বা ভর্তা করো সেটা আমাকে জানিও। আমাদের বাড়িতে ভর্তা খেতে সবাই পছন্দ করে, তাই জন্য আমি প্রতিদিন একটা করে ভর্তা করার চেষ্টা করি এবং এখন থেকে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বাই।